হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? এই বৃহস্পতিবারে ক্লাস দিলে এমন মনে হয় যে অনেক দিন ধরে আপনাদের ক্লাস হয় না বা ক্লাস নেওয়া হয় না এরকম। কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা হচ্ছে আর 1 মিনিট ওয়েট করব, যারা যারা জয়েন করবে করবে, না করলে নয়, আমরা ক্লাসের দিকে আগাবো। তো এখানের মধ্যে নাসরিন সুলতানা আপু আর জাহিদুল ইসলাম ভাই, আপনারা তো মোটামুটি রেগুলারই ক্লাস করতেছেন। জি ভাই, মোমিনুল ইসলাম ভাইরও দেখি। ইমেইলে ইমেল করছি, একটু দেখেন তো। কি হোমওয়ার্ক বা কি ইমেল করছেন? জি, হোমওয়ার্ক আর ওই যে আমার বিহেন্সের লিংক। আচ্ছা আচ্ছা, এগুলো আমি দেখবো, আজকে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আর হচ্ছে ওই যে আপনাদের কোর্স মডিউলটা একটু সামনে নিয়ে আপনাদের কি কি হয়েছে আর কি কি হয় নাই এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি আজকে, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ওকে। জি আচ্ছা। হাইড ভিডিও কথা প্যানেল। বলতে বলতে আমি আরেকটা কথা বলি। জি জি, আহ, সমস্যা নেই, বলেন। আমি ফটোশপে একটা প্রবলেমে আছি, যেটা হ্যাঁ। আমি যখন একটা মোকআপ রেডি করার পরে বা একটা পিকচার হোক আর যেটা হোক আমি রেডি করছি, এখন সেভ করব, সেভের বিষয়ে যায় ফাইল ফরম্যাটের ওখানে অপশনে আসতেছে আপনার তিনটা অপশন আসে, একটা জেপিজি, পিএনজি আর একটা আছে জিআইএফ অর্থাৎ গিফ। গিফ গিফ বাকি আমি ফাইল। যেমন আমি সেভ করব না, হ্যাঁ। এখন মোকআপ করছি, এখন টি শার্টের মোকআপটা আমি রেডি করছি, এখন সেভ করব, অর্থাৎ এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পরে ফাইল ফরম্যাট আসবে এটা এটা ওখানে। হচ্ছে এটা হচ্ছে আপনার প্রিভিউ ফাইলের জন্য, কিন্তু আপনি যদি ফাইলটা সেভ করতে চান যে জি পরবর্তীতে এডিটের জন্য, সেই ক্ষেত্রে জি, আপনার ফাইল থেকে সেভ অ্যাজে যেতে হবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ গেলে ওইখানে আমি পিএইচডি, ইপিএস এগুলা পাবো। হ্যাঁ হ্যাঁ, সেভ অ্যাজে গেলে আপনি হচ্ছে পিএসডি, ইপিএস, পিডিএফ এগুলো পাবেন। আমি ওইখানে যাওয়ার পরে আমি শুধু তিনটা অপশনই পাই, বারবার ওইখানে তো ঘুরে আপনার ঘুরে। তো এটা তো এক্সপোর্ট আছে, তো আপনার জেপিজি, পিএনজি আর গিফট ফাইলই সেভ হবে। জি, ওই তিনটা আর ফাইল। আর উপরের হচ্ছে সেভ অ্যাজে গেলে আপনি হচ্ছে ইয়া পাবেন, এক্সপোর্ট অ্যাজ এ প্রিভিউ ফাইল। আর সেভ অ্যাজে হচ্ছে সোর্স ফাইল, পিডিএফ ফাইল, রেডি টু প্রিন্ট ফরম্যাট, এই ফাইলগুলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমরা একটু কোর্স মডিউলটার দিকে একটু নজর দিই। আপনাদেরকে তো কোর্স মডিউল মনে হয় দিয়ে দেওয়া হয়েছিল, তাই না? জি, ওইটা ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, ঠিক আছে। একটু যদি দেখি, 1 নম্বর আপনাদের টোটাল 8টা ক্লাস গেছে, তাই না? একটা, যে দুইটা, 8 নম্বর ক্লাস গেছে আমার। তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, দাঁড়ান। প্রথম ক্লাস তো গেল, দ্বিতীয় ক্লাস তো গেল, তৃতীয় ক্লাস গেল। আপনাদের বিজনেস কার্ড হয়েছে, ফ্লায়ার ট্রাইফল বুশিয়ার হয়েছে, পোর্টফোলিও ব্র্যান্ডিং ক্রিয়েটিং হয়েছে, ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়েছিল। না না, ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট ক্রিয়েশন হয় নাই। শুধু আচ্ছা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়েছে বিহেন্স, আচ্ছা, ওই যে ড্রিবল। ব্র্যান্ডিং, ওটা ব্র্যান্ডিং পোর্টফোলিও ওইগুলো আর কি হয়েছে। আচ্ছা, ফ্রিল্যান্সার.কমটা হয় নাই, ঠিক আছে। এটা এটা একটা, তারপর উপর থেকে হচ্ছে এই ক্লাসটা স্কিপ করে আসছিলাম, যে ক্যালিগ্রাফি ব্রাশের, এটা এটা একটু স্কিপ করে আসলাম। তো এই গেল দুইটা। লোগো তো হয়নি, জানা কথা। ভেক্টর ট্রেসিং কি হয়েছিল? ভেক্টর ট্রেসিংটাও হয় নাই। ভেক্টর ট্রেসিং হয় নাই, দাঁড়ান। ব্যানার অ্যাড ডিজাইন, বিজনেস কার্ড, এরপরটা হয়তো বা ফ্লায়ার, এরপরটা পোর্টফোলিও, ব্যানার অ্যাড হয়েছে। ব্যানার অ্যাড, র্যাক কার্ড ডিজাইন, এগুলা হয়েছে। এগুলো এটা হয়েছে। কি? এটা হচ্ছে, এটা কি ক্লাস হয়েছে? 6 নম্বরটা। 6 নম্বরটা হচ্ছে টি শার্টের। ওকে ওকে, বুঝতে পারছি। নিয়েই কথা হয়েছিল আর কি। হ্যাঁ, টি শার্টের ইয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের হচ্ছে একটু দাঁড়ান, আমি একটু একটু নোট করে নিই, তারপরে হচ্ছে ইয়া করে আগাই। 1 মিনিট। আহ, আচ্ছা, একটা সেকেন্ড। এখানে যদি দেখি আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটর অনুযায়ী ক্লাস 18 হয় নাই, ক্লাস নাম্বার 18 হয় নাই। তারপরে হচ্ছে এইখান থেকে 21 হয় নাই, 21 হয় নাই, 22 হয় নাই। ওকে। ক্লাস নাম্বার 22ও হয় নাই। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েশন এখনো হয় নাই। ক্লাস 23ও হয় নাই, ভেক্টর ট্রেসিং। এরপর ক্লাস 24 হয়েছে, অ্যান্ড হচ্ছে গিয়ে 24 হয়েছে। ওকে, ধরে নিলাম যে 24, 25 হয় নাই। 25 হয় নাই।
ওকে। আচ্ছা, যেহেতু আমি একটু নোট করে রাখলাম, আমাদের হচ্ছে এই যে স্টক মার্কেট প্লেস গুলা, তারপর হচ্ছে মান্ডালা ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, এগুলো তো হয় নাই। আমি একটু নোট করে রাখলাম। এখন আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদের নেক্সট শনিবারে, আচ্ছা আপনাদের হচ্ছে যেই ক্লাসগুলো হয় না আমি নোট করে রাখলাম। এখন নেক্সট শনিবারে আপনারা একটা কাজ করবেন, আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটু কনফার্মেশন দিয়ে রাখেন কার কাছে স্মার্ট কার্ড আছে। স্মার্ট কার্ড আছে অ্যান্ড একটা মেইল অ্যাড্রেস আমার যেটা দিয়ে কাছে আপনি সব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, সেই জিনিসগুলো রেডি করে নেক্সট শনিবারে রাখবেন। আমি নেক্সট শনিবারে আপনাদেরকে freelancer.com এর অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, ঠিক আছে? অর্থাৎ মানে স্মার্ট কার্ড আর জিমেইল আইডি সহ নাকি? জিমেল আইডি তো লাগবেই। স্মার্ট কার্ড তো আপনার এনআইডি কার্ডটা স্মার্ট জি কার্ড জি যেটা আর কি, প্লাস্টিক কার্ড যেটা, সেটা লাগবে। জি, ওকে আছে। ঠিক আছে। এন্ড আপনাকে অবশ্যই ওই মোমেন্টের মধ্যে দুই হাত দুই পাশে রেখে একটা ছবি তোলার আর কি একটা ব্যবস্থা করতে হবে, যাতে ছবি তোলারও পজিশন আপনার কাছে রেডি থাকে, বা ছবি তোলার মতন কেউ যেন থাকে। এইটাও একটু মাথায় রাখবেন। তাহলে যা কে রাখতে পারবেন এই জিনিসটা আমাকে একটু জানান। আপনারা টোটাল 10 জন জয়েন আছেন। ও, ঠিক বুঝতে পারলাম না, মানে কার্ডটা হাতে রেখে ছবি উঠবে এইটা এরকম? পরে আপনার ছবি তোলার অপশন থাকতে হবে, কি করতে হবে এটা পরে দেখেন, ওইটা না। আমি বলছি স্মার্ট কার্ড লাগবে, একটা মেইল অ্যাড্রেস লাগবে যেটা দিয়ে আপনারা সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ জি। ফ্রিল্যান্সিং এর জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করাটাই বেস্ট, কারণ আপনার যত ইম্পর্ট্যান্ট মেইল আছে একটা মেইলেই আসবে। ভুলও পার্সোনাল মেইল ইউজ করা যাবে না। এখন এখানের মধ্যে কে দিতে পারবেন বা কে রেডি রাখতে পারবেন, যেমন এখানের মধ্যে কয়েকজনের নাম যেমন জানি, জাহিদুল ইসলাম ভাই আছেন, মমিনুর ভাই আছেন, নাসরিন সুলতান আপু আছেন, নাজমুল ভাই আছেন, নূর হোসেন ভাই আছেন। এখন এদের মধ্যে কারা পারবেন বা অন্যরা যারা আছেন কে রাখতে পারবেন? আমি আবারও বলি, হ্যালো একটা ভাইয়া। স্মার্ট জি, মমিনুর ভাই। ভাইয়া, যদি আমার আইডি কার্ড ছাড়া হবে না? না, স্মার্ট কার্ড লাগবে মিনিমাম, ভাইয়া অথবা আমার আইডি পাসপোর্ট। কার্ড কার্ড তো হয় নাই। তাইলে হবে না, তাইলে হবে না, স্মার্ট প্লাস্টিক কার্ডের কার্ড নাম্বার লাগবে। আছে কিন্তু স্মার্ট কার্ড তো নাই। না না, স্মার্ট কার্ড লাগবে, স্মার্ট কার্ড আর পাসপোর্ট। নাজমুল আমার ভাইয়ের কাছে কি দুয়াটাই আছে? দুয়াটাই পাসপোর্ট আছে। আমার। পাসপোর্ট আছে? মেয়াদ আছে? আমার হ্যাঁ মেয়াদ আছে। পাসপোর্ট নাই, কিন্তু স্মার্ট কার্ড হান্ড্রেড ভাই, পার্সেন্ট। মেয়াদ না থাকলে ওই পাসপোর্টের কোনো ভ্যালু আছে? না না, ওইটা বলেন, দিল না কি তো। বলেন আপনারা ভাই, একটু রেনুয়াল করা করেন। পাসপোর্টের স্মার্ট কার্ড বলতে হচ্ছে প্লাস্টিক কার্ড, যেটা যেটা হচ্ছে আমরা স্মার্ট প্লাস্টিক কার্ডই কার্ডের তো বলি। ওটা আছে। হ্যাঁ, এটা আমি দিতে পারবো। আর ছবিটা ফোন দিয়ে উঠাইলে হবে না? ছবি ফোন দিয়ে উঠাইতেই হবে, ছবি ফোন দিয়ে উঠাবেন, ইয়া দিয়ে না। তাহলে করা যাবে, সমস্যা না, আমি এটা দিতে পারবো। আচ্ছা, ওকে, সমস্যা নেই। তাহলে আপনি রেডি রাখবেন যাতে হচ্ছে চাওয়া মাত্রই দিতে পারেন আর কি। প্রয়োজনে একদিন আগে পাঠায় রাখবেন, শুক্রবারই পাঠায় রাখবেন ছবি টবি তুলে, ঠিক আছে? ফ্রন্ট, সামনের সাইড, পিছনের সাইড ছবি হুম লাগবে। তারপরে হচ্ছে পজিশনটা এরকম, ধরেন আমি একটা আইকা বুঝাই, নাইলে হইতেছে আর কি, এটা আবার অন করলে ঝামেলা অন্য ছবি। মনে করেন আপনি এখানে দাঁড়ায় আছেন, হুম। এটা আপনি, আপনি দাঁড়ায় আছেন, ঠিক আছে? জি। এখন আপনার এই হাতে হচ্ছে গিয়ে আপনার একটা কার্ড, আপনার স্মার্ট কার্ড। আর এই হাতে হচ্ছে freelancer.com এর ভেরিফিকেশন একটা কোড নাম্বার থাকে। ওই কোড নাম্বার এই দুই হাতে দুইটা এইভাবে ধরে তারপরে হচ্ছে আপনার ছবি তুলতে হয়। তো ওইটা প্রিন্টের একটা ওই ব্যবস্থা কোড থাকতে হবে বা নাম্বারটা কাগজে পাওয়ার লিখে নিতে পরে হবে। জি, ওই কোড নাম্বারটা পাওয়ার পরে ওইটা হাতে নিয়ে ছবি উঠতে হবে। সেটাই তো বললাম আমি, সেটাই তো রাইট। বললাম। আচ্ছা, এটা ঠিক আছে। যখন এটা হচ্ছে আপনি কোড নাম্বার লিখে নেন, সমস্যা নেই, কিন্তু লিখলেও স্পষ্টভাবে লিখতে হবে। হুম, কলম একদম দিয়ে পুরো মোটা দিতে। করে মোটা করে লিখতে হবে, যাতে করে হচ্ছে ছবিতে ভালো মতন আসে। আর আপনাদের তো রাতের বেলা ক্লাস, তো ভালো মতন লাইটেরও ব্যাপার স্যাপার আছে একটা। তাইলে হইতেছে একদম কমপ্লিট ভাবে ভেরিফাই করে দিতে পারবো আর কি। তাহলে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে দিলে আপনারা বাকিগুলো হচ্ছে নিজেরা নিজেরা একটা দেখা দেখি নিজেরা করতে পারবেন। তো এই জিনিসটা নেক্সট শনিবার একটু রেডি রাখেন। আচ্ছা, নাজমুল ভাই তো দেখলাম যে নাজমুল ভাইয়ের কাছে তো মোটামুটি সবই আছে। তো নাজমুল ভাইয়ের কাছে কি অ্যাভেলেবল পাসপোর্ট এন্ড যা আছে, যা বললাম?
আচ্ছা, যাদের দরকার হ্যালো নেই ভাইয়া। মাইকটা অফ করে দেন। ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া। যদি আমি আমার গার্জিয়ানের যদি করি তাহলে কোনো সমস্যা হবে? করেন, সমস্যা নাই, আপাতত কাজ শুরু করার জন্য গার্ডিয়ানেরটা দিয়ে শুরু করেন। যখন হচ্ছে আপনার সবকিছু হয়ে যাবে দেন আপনি নিজের নামে একটা কইরা নিয়েন। এখানে একটা জিনিস বলি, যদি আপনাদের ওই যে যেমন নাসরিন সুলতান আপু হচ্ছে ইয়া দিল যে স্মার্ট কার্ড এখনো হয় নাই বা পাসপোর্টও নাই, আপনি একটা কাজ করবেন, ফ্রিল্যান্সার.কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করবেন না। ভেরিফাই না করে আপনার কাজ করতে থাকবেন, যখন আপনার ওইখানে কিছু টাকা জমা হবে, ধরেন না ওইখানে তো $50 কমে উইথড্র করা যায় না, আপনার ওইখানে $50 কাজে টাকা জমছে, তখন আপনি প্রয়োজনে কারো থেকে টাকা পয়সা ধার নিয়ে পাসপোর্ট করে নেবেন। পাসপোর্ট করা এখন খুবই ইজি, 15 দিন 20 দিনের মধ্যে পাসপোর্ট হয়ে যায়। সো পাসপোর্ট ক্রিয়েট করে নেবেন। আর টাকা উঠে তার যদি কারো থেকে ধার নিয়ে করেন তো তার টাকা ফেরত দিয়ে দিন, আর নিজের টাকা দিয়ে করলে তো করলেনই। 5,000 বা 6,000 টাকা মনে হয় লাগে পাসপোর্ট করতে বর্তমানে। আর 12-13 দিনে চলে আসে, তখন আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নিন। তবে রিকমেন্ডেড হচ্ছে অবশ্যই সবার, যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের পাসপোর্ট থাকাটা ম্যান্ডেটরি। কারণ আপনার ডলার ইন্ডোসের ব্যাপার থাকে, বা একটা টাইমে দেখা যাবে যে আপনি যদি ওই যে ডুয়াল কারেন্সি কার্ড, যেটা আর কি অনেক অনেক সময় ক্লায়েন্টের কাছ থেকে ডিরেক্ট টাকা নেওয়া যায় আর কি, ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট ব্যাংকে টাকা পাঠাতে পারবে। এখন আপনার এখানে ডলার ইনভেস্টমেন্ট থাকলে একটু সুবিধা হয়, কিছু কিছু ব্যাপার থাকে, ডলারের রেটটা বেশি পাওয়া যায়, এগুলো লাগে, এগুলো অনেক পরের হিসাব যদিও, কিন্তু পাসপোর্টটা থাকলে আপনার সমস্ত অ্যাকাউন্ট ভেরিফাই করতে ইজি। আর মেজর একটা পার্ট হচ্ছে আপনার যদি ইয়া না থাকে, পাসপোর্ট না থাকে, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে না, যেটা থেকে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্ট করতে পারি, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাদের জন্য বেকার, কোনো কাজের না। কারণ আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে এই ব্যাচটা আসবে না, এই ব্যাচটা না আসলে দেখা যাবে যে 2 দিন পর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, লিঙ্কডইন প্রোফাইল সাসপেন্ড করে দিবে। আর লিঙ্কডইন প্রোফাইল কাজ করতে গেলে আপনার লাগবেই লাগবে। তো যখন আপনার কাজ করতে গেলে লিঙ্কডইন প্রোফাইল লাগবে, তখন আপনার পাসপোর্টও লাগবে। তো পাসপোর্ট ছাড়া তো আপনার লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই হবে না। তো দিন শেষে আপনার পাসপোর্ট লাগতেছে, সো একটা প্রিপারেশন রাখেন যে আপনার পাসপোর্ট ক্রিয়েট করতে হবে বা পাসপোর্ট বানাইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে কথা। আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাসে, শনিবারের ক্লাসে আপনার এটা রেডি রাখেন। এন্ড আমি হচ্ছে তাহলে এখন ক্লাসের দিকে যাই, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন এখনো একটাও দেখানো হয়নি, সো নেক্সট ক্লাসে দেখা দিব। আজকে হচ্ছে আমরা মান্ডালা ডিজাইন এন্ড হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন, এই দুইটা একসাথে দেখবো, ঠিক আছে? কারণ দুইটা জিনিস খুবই একদমই ইজি টপিক, আর খুবই রেয়ার রেয়ার কেস যে আপনি ডিজাইন করবেন। সো এই দুইটা একসাথে দেখাইলেও সমস্যা নেই। তবে যারা হচ্ছে ডিজাইন থিওরি খুব ভালো মতন বুঝতে পারবেন তাদের জন্য মান্ডালা ডিজাইন খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, মান্ডালা ডিজাইনটা কিরকম সেটা একটু জানি আগে, মান্ডালা জিনিসটা কি। মান্ডালা লিখে যদি সার্চ দেন, এই যে এই টাইপের ডিজাইনগুলো যে দেখেন না, এগুলো হচ্ছে মান্ডালা ডিজাইন, এগুলাকে হচ্ছে মান্ডালা ডিজাইন বলে। ঠিক আছে। আচ্ছা, যার মাইকটা অন, মাইকটা অফ করে দেন, আশেপাশে নয়েজ আসতেছে। তাহলে আমি সবাইকে মিউট করে দিলাম, ক্লাসটা শুরু হইলো কতক্ষণ পরে, 16 মিনিট পর থেকে। ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাদের মান্ডালা ডিজাইন বলে। এখন এই ধরনের ডিজাইনগুলো একটু ক্রিটিক্যাল। যেমন আপনি যদি আমাকেই বলেন, আমার মাথার মধ্যে এই ডিজাইন ঢুকে না আর কি, এই ডিজাইনের যে ফ্লো গুলা ইয়াগুলা, এটা আমি আমি পারি না, আমার দ্বারা হয় না। তবে বলতে পারবো যে কিভাবে করতে পারবেন। ঠিক আছে। তো নর্মালি আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যাব, আমরা ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নিব 8 GB ফরম্যাটে। ঠিক আছে। ওয়েবে গিয়ে আমরা একটা আর্টবোর্ড নিব, কিসে, কত বাই কত, 2000x2000 এক্সাক্ট স্কোয়ারে নিব। ঠিক আছে। নেওয়ার পরে কোনো ব্লিড এরিয়া নাই, কিচ্ছু নাই, আমরা জাস্ট ক্রিয়েট দিয়ে দিব। আচ্ছা, আমাদের ইয়াটা নেওয়া হয়েছে, এগুলো কাটি। এখন এই যে আর্টবোর্ডটা নেওয়ার পরে আমরা পেন টুল দিয়ে একটা লাইন নিব, লাইন নিলাম, এটাকে সিলেক্ট করবেন, আর্টবোর্ড থেকে একদম মিডলে অ্যালাইন করবেন, করা শেষ। এবার এটাকে ধরে রাইট ক্লিক করে চলে যাবেন হচ্ছে ট্রান্সফর্ম, রোটেট। রোটেটে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ধরেন যে 30 ডিগ্রি বা 20 ডিগ্রি দিতে পারেন। ধরেন আমি 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি। প্রিভিউ অন আছে দেখে এটা এইভাবে আসছে, এখান থেকে আপনি কপি দিয়ে দেন। কপি দেওয়ার পরে Ctrl+D দিয়ে জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নেন। ডুপ্লিকেট করা হয়েছে, সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে ফেলেন। আর যদি চান যে একটু ঘুরায় দিতে চাইলে এটাকে একটু ঘুরায় দিতে পারেন এইভাবে। তো আমি একটু ঘুরায় দিলাম আর কি, এই সাইডটাতে ব্ল্যাঙ্ক এরিয়া রাখার জন্য। ওকে, লাইনটা বরাবর না রেখে সাইডে নিলাম। তো এবার আপনার যাইতে হবে উইন্ডোতে, উইন্ডো থেকে চলে যাবেন হচ্ছে লেয়ার প্যানেলে।
এই যে লেয়ার প্যানেলে আসছেন না, এখানে কি লেয়ার 1, এটাকে ওপেন করলে দেখেন এখানে গ্রুপের পরে এই যে আপনার লাইনগুলো আছে। সো এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনি চাইলে হচ্ছে নাম দিতে পারেন। ওকে, লাইন নাম দিয়ে রাখলেন। এখন নাম দেওয়ার পরে আপনি এখানে নতুন একটা লেয়ার নেবেন। এই নতুন লেয়ারটা নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখানে একটা সার্কেল নেওয়া। এই সেন্টারের থেকে বা একটা সার্কেল নেবেন, এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা সার্কেল নেবেন একটু ইয়া করে। আচ্ছা, সার্কেল নেওয়ার পরে ফিল কালারটা অফ করে দেন। ফিল কালার অফ করে দিয়ে আপনি হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। এই যে লেয়ার 2, যে এটাকে সিলেক্ট করে ধরবেন। সিলেক্ট করবেন কিভাবে, এখানে যে সাইডে যে গোল বলটা আছে ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করে আপনি চলে যাবেন হচ্ছে ইফেক্ট। ইফেক্ট থেকে চলে যাবেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এখান থেকে চলে যাবেন ট্রান্সফর্মে। নর্মালি ট্রান্সফর্মে ক্লিক করা মাত্রই এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে? এই পপ আপটা আসার পরে আপনার এখানে কিছু জিনিস সেট করে দিতে হবে। সেটটা কিভাবে করবেন, এখানে দেখেন অ্যাঙ্গেল। মান্ডালা ডিজাইনের মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনি ডিজাইন করবেন একটা, বাকি পার্টগুলো অটোমেটেড কপি হবে। আপনি কাজ করবেন একটাতে, বাকিগুলো কপি হইতে থাকবে। সো এই জন্য আমাদের এখানে অ্যাঙ্গেলটা সেট করে দিতে হবে। আমরা এখানে অ্যাঙ্গেল নিছিলাম কত, আমরা অ্যাঙ্গেল নিছিলাম 30। সো আমরা এখানে এটাও 30 ডিগ্রি করে দিলাম। এখন 30 ডিগ্রি করলেই হবে না, আপনি তো একটা করতেছেন, আপনার দেখা গেল যে বাকিগুলো কই বসবে, তাই না? বা কয়টা কপি লাগবে সেটা তো আপনার জানাইতে হবে। সো সেটা জানার জন্য ঠিক নিচে এখানে কপিস নামে অপশন আছে। এখানে আপনি কপি দিবেন কয়টা, দেখেন এখানে কয়টা বক্স আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। যেহেতু 12টা বক্স আছে, একটা তো আপনি নিজে করবেন, সো এখানে আমাদের কপি লাগবে কয়টা, 11টা। এখন আপনি চাইলে এখান থেকে ডাইরেকশনটা ঘুরায় দিতে পারেন, যে আপনি যেখান থেকে আঁকবেন তার উল্টা দিকে যাবে বা ডানে বামে থেকে হবে, এটা আপনি এখান চাইলে ডাইরেকশনটা করতে পারেন। কিন্তু আমরা যেহেতু একটা মান্ডালা ডিজাইন ফ্লাওয়ার টাইপের কিছু করতে চাচ্ছি, সো আমাদের সেন্টারে আছে, এটাই ঠিক আছে। সো আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিব, কাজ শেষ। এইবার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থাতে আপনি যদি পেন টুলে যান, পেন টুলে গিয়ে আপনি যদি এখান থেকে যদি মনে করেন যে একটা একটা লাইন নেন, দেখেন বাকিগুলো কি হইলো, অটোমেটেড কপি হয়ে গেল, তাই না? তো এটা কপি করার পরে আমরা এখান থেকে অল্ট দিয়ে এটাকে অফ করে দেই। তারপরে হচ্ছে এইখানে আবার একটা ক্লিক করে আমরা হচ্ছে এইখানে একটা একটা কার্ভ নিলাম, ঠিক আছে? আমরা দুইটা নিলাম, দেখেন এখানে সম্পূর্ণ ইয়া হয়ে গেল না? এইটারে যদি এখন আপনি কালার দেন, কালার দিলে এই যে সুন্দরভাবে এটাতে কালার বসা পড়লো, তাই তো? এখন আপনি এটা যদি মডিফাই করেন, দেখেন আপনি যদি এটা দূরে নিয়ে যান, দেখেন সবকিছু কিন্তু দূরে চলে যেতেছে। আপনি ডানে বামে নিবেন, উপরে নিবেন, নিচে নিবেন, যেখানেই নিবেন এটা কিন্তু মুভমেন্ট করতেছে, কারণ এটা কমান্ডের উপর চলতেছে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে দেই, গেল। এখন আমি যদি কার্ভেচার দিয়ে যদি এইখান থেকে যদি একটু হালকা ইয়া করে দেই, কার্ভ করে দেই, এন্ড আরে কি হলো, আচ্ছা কার্ভেচার দিয়ে যদি আমি এটাকে ধরেন এখানে একটু হালকা কার্ভ করতে চাইতেছি, এখানে একটু কার্ভ করলাম, এটার একটু উপরে উঠা দেই। হুম, এটার একটু মোটা, এটার একটু মোটা করলাম, গুড। এটা গেল। এটার আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটই রাখি, ঠিক আছে? এটাকে ধরে আমরা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটই রাখি। আচ্ছা স্ট্রোক কালার না, সরি, আমরা ফিল কালারই রাখি। অ্যান্ড এইটারে আমরা একটু স্ট্রোক লাইনটা বাড়ায় দিতে পারি, স্ট্রোক লাইনটা বাড়াইলে এটার স্ট্রোকও বাড়বে, ঠিক আছে? পরবর্তীতে কিছু জিনিস মডিফাই করা পসিবল, সমস্যা নেই। এখানে আমরা স্ট্রোক লাইনটা দিলাম। এখানে তো মোটামুটি দুই রকমের ডিজাইন হয়েছে। আচ্ছা, এইবার এইখানের মধ্যে আমরা যদি হচ্ছে যাই, যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে যদি এইভাবে একটা ইয়া করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকার কথা, যদি না থাকে সমস্যা নেই, এই বরাবর নিয়ে আমরা এখান থেকে যাই, এখান থেকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই। যদি আমাদের এখানে কোনো মডিফিকেশন করা লাগে, আমরা নর্মালি কার্ভেচার পেন টুল দিয়ে কিন্তু এটাকে মডিফাই করতে পারি, ঠিক আছে? একটা করব, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। ওকে, হুম, এটা হইল। তো
তো আপনি যদি আবার এই যে এইটারও মুভ করেন দেখবেন বাকিগুলো কি হচ্ছে, মুভ হচ্ছে। তো আমাদের মুভের দরকার না, আমরা এই সার্কেলের মধ্যেই করব, পরবর্তীতে এগুলারে কমান্ড দিয়ে ক্লিয়ার করে ফেলবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি হচ্ছে এখানের মধ্যে সার্কেল নেই একটা, ধরেন একটা সার্কেল নিলাম, একটা সার্কেল নিলাম, এখানে সার্কেলগুলো হইলো। এবার আমি যদি হচ্ছে পেন টুল দিয়ে এটা যদি ডিসিলেক্ট করে দিই, আমি যদি হচ্ছে এখন পেন টুল দিয়ে একটা লাইন নেই এখান থেকে, এই এই বরাবর লাইন নিলাম। এবার এই দুইটাকে ধরে সেই বিল্ডার টুল দিয়ে যদি জাস্ট এটারে কাইটা দেই, তাইলে আমার বাকিগুলো কি হলো, কাইটা গেল, তাই না? এখন এইটার আনতে হবে কি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্ট, আর এগুলার পিছনে থাকুক, সমস্যা নেই। এবার আমরা একটা একটা করে কালার দিই। এটাকে ধরি, ধরেন এইখানের মধ্যে আমি যদি হচ্ছে একটু হালকা একটা রেড কালার দেই, ওকে। তারপরে এইটারে ধরি, রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা যদি ব্যাকে নাও যায় সমস্যা নেই, এটা এক্সপান্ড করলে ব্যাকে যাবে, প্যারা নেই। তো এটারে ধরি, এটারে কালার দেই, এটারে কালার দেই ধরেন হচ্ছে একটু ব্লুইশ টাইপের বা অরেঞ্জ টাইপের বা গ্রিন। এই লাল কালারটাই খ্যাত লাগতেছে। ওকে, তারপর হচ্ছে এই যে এইটা আছে, এইটারে সিলেক্ট করে ধরে এইটার একটা কালার দেই, জাস্ট একটা নর্মালি কালার দিলাম আর কি। এইবার আপনি জাস্ট নর্মালি সবগুলোকে ধরে লেয়ার টুতে যেটা আছে আর কি, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড, জাস্ট ওকে দিয়ে দেন, শেষ। এখন আপনার প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, এই জায়গাটাতে সমস্যা, তাই তো? আপনি শিফট কন্ট্রোল জি দিয়ে আগে এটার সাইডে নিয়ে নেন, সাইডে নিছেন, এই সার্কেলগুলোকে একসাথে ধরেন, আবারও শিফট কন্ট্রোল জি দিতে হবে, এই যে আনগ্রুপ হয়েছে। এবার এই সার্কেলগুলোকে ধরে ডিলিট করে দেন। এবার এইটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, আপনার ব্যাকে চলে গেল। আর এখানে কি লাইন কিসের জন্য, আচ্ছা লাইনটা কাটা নেই না, আচ্ছা এটা ডিলিট দিয়ে দিই, ডান। এই তো আপনাদের ডিজাইন হচ্ছে ডান, ডিজাইন ডান। তো এই ডিজাইনের মধ্যে এই জায়গাটা হচ্ছে উপরে নিচে থাকবেই, এটা স্বাভাবিক, একটা জায়গা থেকে এটা এরকম সমস্যা হবে, এটা জানা কথা। কোনো না কোনো একটা তো পিছনে যাইতেই হবে বা থাকতেই হবে, এই আর কি। আবার আপনি চাইলে এখানের মধ্যে অন্য কিছু দিয়ে এটাকে কাভার আপ করে দিতে পারেন, সমস্যা নেই, যেখানের মধ্যে আপনার ইয়া থাকবে না। তো এইভাবে মূলত আপনি একটা মান্ডালা ডিজাইন করতে পারেন, ঠিক আছে? এটাকে যদি ডিলিট করে দিই, এখন এইটারে আবার যদি আমরা একটা ইফেক্ট দিতে চাই, দেখি ট্রাই করে পারি কিনা, অনেকদিন আগে করছিলাম। রাফ এন্ড করে দেই, আচ্ছা এটা ক্যান্সেল করি আগে। এটা স্ট্রোক কালার তো বন্ধের অপশন নাই, যাক সমস্যা নেই। ধরি, ধরে আমরা হচ্ছে ইফেক্ট থেকে স্টাইলাইজ, সরি ডিস্টরশন ট্রান্সফর্ম, রাফেন, একটু ডিটেলসটা বাড়ায় দিই। আচ্ছা, এটা কর্নার থেকে এরকম হইতেছে, সমস্যা নেই। আমি মূলত হচ্ছে কি, আমি একটু ইউটিউবে ঢুকে দেখাই জিনিসটা, অনেকদিন আগে করছিলাম, এখন অ্যাকচুয়ালি আমার খেয়ালও নাই এটা কিভাবে হয়েছিল। যে ইলাস্ট্রেটর, এই যে এই টাইপের কিছু ডিজাইন আর কি, এটার কথা বলছিলাম, যে এরকম ফ্লাওয়ার কিছু ডিজাইন থাকে। তো লাইক দিয়ে রাখি, লিঙ্কটা একটু দিয়ে দেই। তো এই টাইপের করতে চাইছিলাম, যাই হোক, এগুলা আর কি ওই যে পোর্টফোলিও সাজাইতে গেলে লাগে, এছাড়া কোনো কাজে লাগে না। আপনার যদি পোর্টফোলিও থাকে বা পোর্টফোলিওতে ভিডিও রিলস ছাড়েন, তাইলে আপনাদের এগুলা লাগবে আর কি। তো এই গেল হচ্ছে মান্ডালা ডিজাইন। এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে বলতে পারেন। কারোই কোশ্চেন নেই, ওকে, ঠিক আছে।
এই গেল হচ্ছে মান্ডালা। এটা যদি করতে চান কইরেন, না করলে কোনো সমস্যা নেই। এই জিনিস অতটা ইয়া ম্যান্ডেটরি না। এগুলা হচ্ছে স্টক মার্কেট প্লেসে যারা ডিজাইন সেল করে, লাইক ফ্রি পিক, আপ, ফ্রি পিক, লাভ পিক, পিক পেস, শাটার স্টক, অ্যাড স্টক, ওইখানের জন্য ঠিক আছে। তবে মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডার ডিজাইন, এটা ইম্পর্টেন্ট। আমরা ফাইল থেকে নিয়ে যাই। আমরা নর্মালি ধরেন যে একটা ওয়েব ফরম্যাটে বা ইয়া ফরম্যাট আপনি নিতে পারেন চাইলে, সিএমএকে ফরম্যাটে নিতে পারেন, তবে ওয়েব ফরম্যাটে আমরা নিলাম, সমস্যা নেই। ওয়েব ওয়েব ফরম্যাটে গিয়ে আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে বা পোর্ট্রেট মোডে, যেই মোডেই হোক, আমরা একটা আর্টবোর্ড নিতে পারি। আমরা এটার এক এক কাজ করি, আমরা ইঞ্চিতে নেই, তাহলে আমাদের জন্য ইজি হবে বিষয়টা। সো আমরা ইঞ্চিতে নিলাম, ক্রিয়েট দিলাম। অবশ্যই ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাদেরকে ইয়াটা বলে দিবে। সো নর্মালি ডিজাইন আমরা সবাই পারি, কিন্তু আমাদের মেইন প্রবলেমটা শুরু হয় কখন, যখন হচ্ছে নাম্বারিং করাটা, প্লাস হচ্ছে গিয়ে নাম্বারটা কিভাবে লিখবো সেটার বিষয়টা। তো আমরা যদি রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা এরিয়া নিই স্পেসিফিক, ঠিক আছে, আমরা একটা এরিয়া নিলাম। তো এই এরিয়ার মধ্যে আমরা হচ্ছে ডেটটা বসাবো। তো ডেটটা যে বসাবো, আমরা কি করবো, এখানে আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। তো স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পরে এখন আমাদের কয় দিনের সপ্তাহ হয়, আমাদের 7 দিনের সপ্তাহ হয়। তো আমাদের কলাম হবে কয়টা, 7টা। এখন আমাদের রো আমরা কয়টা নিব, 7টা। 7 × 7 = 49টা দিন আসবে যদি আপনি বক্স করে দেন। তো এই গেল হচ্ছে ইয়া। প্রিভিউ অন করেন। প্রিভিউ অন করলে নর্মালি হচ্ছে কি দেখেন, এখানের মধ্যে বক্সগুলো ক্রিয়েট হয়েছে, তাই না? তো এইখানের মধ্যে বক্সের মাঝখানে একটু গ্যাপ লাগে। সো গ্যাপটা আপনি কোথা থেকে দিবেন, আপনি গাটার থেকে দিবেন। আপনি গাটার একটু যদি বাড়ান, 0.25 দেন, এখানেও আপনি 0.25 দেন, তো আপনার স্পেসিংটা কি বাড়লো, তাই না? জাস্ট এখান থেকে ওকে দিয়ে দেন। এই যে আমাদের প্রত্যেকটা বিষয় কি হইলো, স্পেসটা সুন্দর মতন বাড়লো। তো এই বক্সের মধ্যে আমরা মূলত লিখবো। পরবর্তীতে চাইলে আপনি এই বক্স ডিলিট করে দিন, কোনো সমস্যা নেই। আমরা নর্মালি এখন যেটা কাজ, আমরা হচ্ছে টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুল নিতাম না, একটা এরিয়া সিলেক্ট করে দিলে আমাদের ভিতর লেখা উঠতো। তো সেম ভাবে আমরা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যখন লেখা উঠবে, অ্যাঙ্কর যখন আমরা এখানে যাব, এখানে অ্যাঙ্কর থেকে, আরে এগুলোর আগে লক করে নেবেন, নাহলে আপনার শেপের মধ্যে লেখা উঠে যাবে। Ctrl+2 দিয়ে লক করে নেবেন। দেন আপনি টাইপ টুল থেকে এই অ্যাঙ্কর লেখা থেকে শুরু করে শিফট প্রেস করে ধরে একটা এরিয়া নিয়ে নেবেন, একদম ইয়ার সাইজের, এই বক্সগুলোর সাইজের এরিয়া টাইপ নিয়ে নেবেন। এখানে এরিয়া হয়ে গেল একটা। এইবার আপনি চলে যাবেন টাইপ অপশনে, উপর থেকে টাইপ অপশন, টাইপ অপশন থেকে এরিয়া টাইপ অপশন। দেখেন সেম সেম স্প্লিট ইনটু গ্রিডের মতন এখানে আপনার অপশনটা আসছে, যে যেমন দেখেন নাম্বার, কলাম, রো, এগুলো আসছে। তো আপনি এখানে নাম্বার দিয়ে দেন কয়টা, রো হইতেছে 7টা, কলাম কয়টা, 7টা। এখন নিচে গাটারও চলে আসছে, গাটার কয়টা দিবেন, গাটার দিবেন 0.125, তাই তো, সরি 0.25। তো এটা গেল। এইবার আসার পরে দেখেন নিচে অপশন আছে টেক্সট ফ্লো। টেক্সট ফ্লোটা কিভাবে হবে, আপনি কি বাম থেকে ডানে লিখবেন, নাকি উপর থেকে, বাম সাইডে উপর থেকে নিচের দিকে লিখবেন, আবার উপরে যাবেন, নিচে থেকে লিখে আসবেন, এইভাবে লিখবেন। তো এক একজন এক এক রকম ভাবে করতে পারেন, কিন্তু কথা হচ্ছে আমরা ক্যালেন্ডারের মধ্যে কিভাবে দেখি, 1 2 3 4 5 6 7 8 এইভাবেই তো আসে। তার মানে বাম থেকে ডানের দিকে আসে। তো আমরা এখান থেকে যা আছে তাই থাকবে, আমরা জাস্ট এখানে ওকে দিয়ে দিব। ওকে, আর এখানে আমরা Ctrl+All দিয়ে এটা ডিলিট দিয়ে দিই। তো আমাদের এখানে কিন্তু একটা এরিয়া টাইপ অপশন অন হইলো, বা এখানের মধ্যে একটা এরিয়া সেট হয়েছে যেখানে আমরা লিখতে পারি, তাই না? তো নর্মালি এখন আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে এই যে এখানের মধ্যে একটা ছোট্ট একটা বক্স দেখতেছেন না, এটার মধ্যে রেখে মাউসটাকে রেখে জাস্ট ক্লিক করব, আমাদের এখানে ব্লিঙ্ক হচ্ছে। তো আমরা এখানের মধ্যে ফার্স্টে স্যাটারডে লিখি বা সানডে লিখি। সানডে দিয়ে উইক শুরু হয় অ্যাজ ইউজার ক্যালেন্ডারে। তো সানডে লিখি। সানডে লেখার পরে এই টেক্সটটাকে আপনি সিলেক্ট করেন, ডবল ক্লিক করে সিলেক্ট করেন, ফন্ট সাইজটাকে বড় করে দেন, বড় করে দেন। ফন্ট চুজ করেন, কোন ফন্ট ইউজ করবেন। ধরেন আমি এখান থেকে হচ্ছে পপিন্স ইউজ করব, পপিন্সের পপিন্সের বোল্ড ভার্সনটা ইউজ করব, ঠিক আছে? এটা গেল। আমি সান লিখছি। এখন সানডে লেখার পর আমার এখানের মধ্যে কিছু অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, যে আমার টেক্সটটা তো মিডলে থাকতে হবে, তাই না? তো টেক্সটটা মিডল করার জন্য এখানে দেখেন একটা কি অপশন আছে, তাই তো? এখানে একটা অপশন আছে যে এটা টেক্সটটাকে রোড থেকে নিচে নামানোর জন্য, এটা যখন আমি মাইনাস ফিগারে নিচে, এটা কি হচ্ছে, নিচে আসতেছে। এখন এটা মিডল আনবেন কিভাবে, মিডল আনতে গেলে প্যারাগ্রাফ প্যানেলে যান, সেন্টার করে দেন, তাহলে এটা কি মিডলে চলে আসলো, তাই না? তো এইটারে আমরা আরেকটু অ্যাডজাস্ট করি, আমরা -20 ফিরে দিচ্ছি, আচ্ছা 20ই থাকুক। তো এই যে আমরা সান লিখছি না, এখন আমরা এই বক্সে যাব কিভাবে, আপনি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন।
যদি এইভাবে না হয় আরেকটা এন্টার প্রেস করেন, চলে গেল, তাই তো? এবার সানের পরে এখানে লেখেন মানডে, এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করেন। অনেক সময় সিঙ্গেল এন্টারে চলে যায়, অনেক সময় ডবল এন্টার প্রেস করা লাগে, সমস্যা নাই, একই কথা। মানডে, টুইসডে লেখেন, টুইসডে, ওয়েডনেসডে, জুম আউট করে নিই, দাঁড়ান। আচ্ছা, ওয়েডনেসডে যে লিখলাম এখানের মধ্যে ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা কি করব, ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিব। ছোট বলতে আমরা ধরেন 25 করে দিই। গুড, 25 হইলে ঠিক আছে, 25। এন্টার দেই, আবার এন্টার দিই, ওয়েডনেসডে, এই থার্সডে, ফ্রাইডে, এন্টার দেই, স্যাটারডে, তাই তো? এখন আমাদের এটা একটু নিচে নামাইতে হবে, 20 আসা একটু নিচে নামাই, 25 করে দেই। ওকে, এন্ড প্যারাগ্রাফ প্যানেল থেকে তো সেন্টার আছে, সেন্টারই থাকুক। ওকে, এবার স্যাটারডের পরে এখন আপনি যেই মাসেরটা করবেন, আপনি যেই মাসেরটা অ্যাকচুয়ালি হচ্ছে লিখবেন, ধরেন আমি এই মাসের যদি ক্যালেন্ডার ডিজাইন করতে চাই, তো এই মাসটা শুরু হয়েছে কি দিয়ে, গত মাসে 30 তারিখ দিয়ে। তো আপনি এখান থেকে এন্টার দিয়ে নিচে চলে যান, দাঁড়ান, এখান থেকে এন্টার দিয়ে নিচে চলে যান। চলে যাওয়ার পরে এখানে আপনি 30 দেন। 30 দেওয়ার পরে এই ফন্টটা কি চেঞ্জ হবে না? কারণ এটা তো অনেক হেভি হয়ে গেছে, সো আপনি এখান থেকে মিডিয়াম করে দেন, এটা 30 হইলো। এবার আপনি যাই লিখবেন ওই ফরম্যাটেই হবে। 30 থেকে এন্টার দেন, 1। আচ্ছা, এইবার লিখে নেন, তারপরে করেন 2, 3, 5, 6। এইভাবে লিখতে হবে আপনাদের। আচ্ছা, ধরেন 31, 31-এর পর আপনি কি করবেন, আবারও কি আসবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লিখলেন না? সবকিছু কিন্তু সুন্দর মতন লেখা আমাদের শেষ। আচ্ছা, এখানের মধ্যে আমরা ফন্টের ইয়াটা দেখি, আমরা ফন্ট পপিন্স, ঠিক আছে, ফন্টটারে আবার একটু ঠিক করে নিই, পপিন্স। পপিন্স থেকে রেগুলার আছে, রেগুলার থেকে আমরা মিডিয়াম, সেমি বোল্ড, মিডিয়াম করে দিই। আচ্ছা, তাই না, মিডিয়াম হয়ে গেল আমাদের ফন্টগুলা। তো এইবার কন্ট্রোল-Alt+2 দিয়ে আপনি যেটা করতে পারেন, কন্ট্রোল-Alt+2 অথবা হচ্ছে এটার আগে সরায় নেন, কন্ট্রোল-Alt+2 দিয়ে এই বক্সটাকে ডিলিট করে দিতে পারেন, বা আপনি রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। রাখলে আপনার স্ট্রোক লাইনকে কালার টালার দিয়ে আপনি ডেকোরেশন করতে পারেন, তবে আমি এখানে এটা ডিলিট করে দিই, আমাদের এটা দরকার নেই। এই যে আমাদের ক্যালেন্ডারের পার্ট কিন্তু রেডি, ক্যালেন্ডারে যে আমরা হচ্ছে লিখবো এটা রেডি, তো আমরা এখানে রাখি। এখন এটার আপনি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন, ক্রিয়েট আউটলাইন, তাহলে এটা কি হলো, এটা একটা শেপে কনভার্ট হয়ে গেল। অবশ্যই ক্রিয়েট আউটলাইন করার আগে আপনি চাইলে এটা একটা কপিও রেখে দিতে পারেন, কারণ আপনার এই ফরম্যাটটাই তো ইউজ হবে নেক্সট ক্যালেন্ডারগুলোতে, শুধু আপনার এখানে তারিখগুলো ঘুরবে, তাই না? শুধু এখানে তারিখগুলো ঘুরতে থাকবে। তো ওইটা মাথায় রেখে আপনি হচ্ছে কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে হচ্ছে 12 মাসের 12টা নিজের থেকেই করতে হবে, এভাবে লিখতে হবে। আমার জানা মতে কোনো স্ক্রিপ্ট নাই যেখানে হচ্ছে আপনি যদি 1 থেকে 30 পর্যন্ত দিয়ে দেন, যেটা হচ্ছে আপনার নিয়ে নিবে অটোমেটেড, এরকম কোনো অপশন নাই। ওকে, তো এইখানের মধ্যে আমাদের যে কাজটা, আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই। আমাদের এটা কি হলো, শেপ হয়ে গেল। এটাকে ধরেন, এটাকে ধরতে পারেন, অথবা আপনি হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলাকে ধরে, এই এগুলাকে ধরে আপনি এটা কি কালার দিয়ে দিবেন, রেড। কারণ কি, এগুলো তো আমাদের বন্ধের দিন থাকে, তাই না? আর এই যে 30টা আছে, ধরেন এই যে 30, এখান থেকে 1 থেকে 3, 4 থেকে 10, এগুলা কি
অন্য মাসের সময়, তো অন্য মাসের সময় হলে এগুলো কি হবে? এগুলো একটু গ্রে টাইপের হবে, যেমনটা এই যে এই ক্যালেন্ডার আমরা দেখতে পারি, যেমন একটু ব্লার টাইপের, তাই না? তো এগুলো যে ব্লার করে দিলাম, এখন এটা তো রেড ছিল, তো এই রেডটা আবার ঠিক করেন। এগুলাকে ধরেন, ধরে হচ্ছে এখান থেকে এই রেড কালারের মধ্যে একটু হালকা রেড করে দিয়ে ওকে দিয়ে দেন, কাহিনী শেষ। তো আমাদের রেড কালারও কিন্তু রয়ে গেল। এবার এই ব্ল্যাক কালারগুলো যা আছে তা রাখতে পারেন, অথবা আপনার যদি কোনো স্পেসিফিক কালার থাকে আপনি ওই কালার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো তো গ্রুপ অবস্থাতেই আছে, ঠিক আছে? এখন আপনার এইখানের মধ্যে বাকি ডিজাইনগুলো করতে হবে। ধরেন আমি ক্যালেন্ডারটাকে, আচ্ছা ক্যালেন্ডারটা একটু সাইডে রাখি, আগে হচ্ছে আমি এটারে একটা ইয়া করে নিই, সেফটি মার্জিন রেখে নিই। হুম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ আমরা হচ্ছে -25 দিব, সরি -25 বা -5 দিতে পারি, বড় ডিজাইন যেহেতু সমস্যা নেই, ½ ইঞ্চ রাখতেই পারি। তো ½ ইঞ্চ রাখলাম, এটাকে আমরা Ctrl+5 দিয়ে কি করবো, গাইড করে ফেলবো। এখন এইটারে ধরে হোয়াইট কালার করে দিই, আপাতত হোয়াইটই থাকুক। এখন এই ক্যালেন্ডারটা আপনি নেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট। এইবার আপনি হচ্ছে এইখানের মধ্যে সেফটি মার্জিন বরাবর অ্যালাইন করে দেন। এই যে সেফটি মার্জিন বরাবর অ্যালাইন করলেন। এখন আপনি চাইলে ধরেন এখানে 2টা মাসের ইয়া দিতেই পারেন, এখানে স্পেস আছে কিন্তু আপনি 2টা মাসের ইয়া দিতে পারেন। তো এবার আমাদের পার্ট হচ্ছে যে মাসের নাম লেখা। ধরেন যে আমরা লিখলাম যে ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বর, এন্ড এটার একটা নিয়ে নেই জানুয়ারি। আপনি চাইলে এই দুইটাকে অল ক্যাপস দিতে পারেন, যেহেতু মাসের নাম সমস্যা নেই, দেওয়া যায়। তো দিলাম, তারপর এটাকে নেই, এটাকে হচ্ছে বোল্ড করে দেই। এন্ড আচ্ছা ফন্টটা একটু চেঞ্জ করি, ফন্ট 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 দেওয়া যায় কোনটা, মেট্রোপোলস দেই, মেট্রোপোলস দেওয়ার পর এটা একটু বড় করে দেই। ধরেন এখানে আমাদের ডিসেম্বর মাস, এন্ড এইখানে আমাদের লেফট অ্যালাইন করে হচ্ছে কি আমাদের জানুয়ারি মাস, তাই তো? এন্ড এই দুইটারে আপনি একটা সমান্তরাল লেভেলে রাখতে পারেন, বা কন্ট্রোল রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে একটা লেভেলে রাখতে পারেন। তো এই গেল হচ্ছে আমাদের মাসের হিসাব। বা এই দুইটারে ধরা একটু ছোট করে দিই, তাহলে আমাদের উপরে স্পেসটা একটু বাড়বে। দাঁড়ান, জানুয়ারি না ধরে এটারে ধরেন, অ্যালাইন হয়ে গেল। আমরা হচ্ছে গাইডের মধ্যে ধরে কাজটা করতেছি আর কি, অ্যালাইনমেন্টটা করতেছি। তো আমাদের এখানে একটা স্পেস থাকলো, আমরা হচ্ছে এখানের মধ্যে ডিসেম্বর, এখানের মধ্যে জানুয়ারি। এন্ড যদি কোনো হলিডে টলিডের পার্ট থাকে, সেই হলিডের পার্টগুলো আমরা হচ্ছে এই মিডলে লিখতে পারি, তাই না? এখানের মধ্যে আমরা লিখতে পারি। তো এখানের মধ্যে হালকা পাতলা একটা ডিজাইন করার ট্রাই করি। আমরা হচ্ছে নর্মালি ফ্রি পিক থেকে কিছু আইডিয়া কালেক্ট করে নিয়ে আসি। কি ব্যাপার, ফ্রি পিক চলে না কেন? চলছে। ক্যালেন্ডার লিখে সার্চ দেই, হ্যাঁ এটা ভালো লাগছে, এটা নিলাম। দারুন। এটা নেই, নিজের মতন করে আমরা ডিজাইন করি, আমরা হচ্ছে ইয়া থেকে না নেই। এটা নেই, এটা নিতে পারি, ওকে। এগুলো এটা দরকার নেই। ডাউনলোড ইপিএস, এখানে যাই, ডাউনলোড ইপিএস, এখানে যাই, ডাউনলোড ইপিএস। তাহলে এখান থেকে আমরা এগুলো কালেক্ট করে নিই। এগুলো ডাউনলোড হয়ে গেছে মনে হয় দুইটা, এটা নিয়ে আগে লাগবে না। আমাদের যেগুলো দরকার জাস্ট ওই পার্টটুকুই আমরা নিয়ে এখান থেকে সটকে পড়বো।
আমরা নর্মালি এখান থেকে সরে যাই, সরলাম। সরার পরে নর্মালি এটারে তো নিচে দেওয়া লাগবে, তাই না? নিচে দেওয়া লাগলে Ctrl+2, এগুলার আগে সরাই, এগুলার পরে অ্যাডজাস্ট করবো না। এগুলো হচ্ছে বড় করে নেই, কাছে থাকলে ভালো হয় আর কি। এতটুকু চলবে। আমরা হচ্ছে এগুলাকে একটু বড় করে এখানে ফার্স্ট একটু অ্যাডজাস্ট করে নিই, এটা বেশি বড় হয়ে গেছে। এটা এইখানে অ্যাড করলাম, এটার এইখানে দিলাম, এন্ড আমরা এইখান থেকে এটার একটু ছোট করে অ্যাড করে দেই, এটার একটু ছোট করে এই জায়গাতে অ্যাড করে দিই, থাকলো, সমস্যা নেই। এন্ড নর্মালি এই জিনিসগুলোকে শিফট কন্ট্রোল জি আনগ্রুপ করে এটা নর্মালি হচ্ছে এইভাবে বরাবর করে এই সাইডে অ্যাড করে দিতে পারি, এন্ড এইটাকে হচ্ছে আমরা এই সাইডে অ্যাড করে দিতে পারি, জাস্ট ডেকোরেশন পারপাস। ওকে, অ্যাড করলাম। এইবার এটার উপরে আমরা হচ্ছে আমাদের ইয়াগুলাকে বসাই, Ctrl+G, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফ্রন্ট, এগুলাকে ধরেন Ctrl+G দেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট, এগুলারে আনগ্রুপ করে এগুলারে মিডল অ্যালাইন করে রাখি, Ctrl+G, এগুলোকে ধরে Ctrl+G, এটাকে ধরি, এই দুইটারে ধরি, সেন্টার অ্যালাইন করে দেই, Ctrl+G দিয়ে এটারও আমরা আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করে দিই। আচ্ছা, এটা গেল। আমাদের উচিত হচ্ছে এই যে আমাদের এই লতা পাতা গুলো আনলাম না, এটার একটু অপাসিটি কমায় দিই ট্রান্সপারেন্সি থেকে। আমরা এটারে হচ্ছে 40% করে দিলাম। ওকে, 40% এনাফ, মোর দেন এনাফ, অথবা 40। কালারের একটু হেরফের হইতেছে মনিটরটাতে। আচ্ছা, আমরা 50%ই করলাম। এবার আমাদের হচ্ছে এইখানের মধ্যে আমাদের কি বসাইতে হবে, আমাদের বছর বা সালের যে নামটা আছে ওইটা বসাইতে হবে, তাই না? তো ওইখান থেকে আমরা নর্মালি এই যে আমরা ফুলের যে ইয়াটা নিয়ে আসছি, এটাতে কাজ করব। এটা নিয়ে যাই, পেস্ট হোক, হয়েছে। দেন এটারে কেটে দিই, এটাও কেটে দিই, লাগবে না। তো এইটারে হচ্ছে আমরা আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে দিই, আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে দিলাম। এটারে আপনি চাইলে হচ্ছে একটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, সেফটি মার্জিন যদি ব্রেকও হয় সমস্যা নেই। আমাদের ইয়ারটা হইতেছে ফ্যাক্ট, একটু বাড়া দিই। যদিও এরকম ফ্লোরাল ডিজাইন কেউ করে না, বা করে লোকালি কিছু কাজ আছে যেখানে হচ্ছে ফ্লোরাল ডিজাইন গুলো করে। ডিলিট করে দেন, লাগবে না। এখানের মধ্যে ধরেন 2026, ঠিক আছে। এইটাকে আপনি ফন্ট চেঞ্জ করে দিয়ে অন্য ফন্ট দেন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেন, এন্ড এইটারে হচ্ছে আপনি সেন্টার অ্যালাইন করে দেন, অথবা আপনি চাইলে এইগুলারে ডিলিট করে দিতে পারেন, দরকার নেই। দাঁড়ান 1 সেকেন্ড, এমন ভাবে এটা হ্যাং করতেছে। দরকার নেই, ডিলেট, 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 ডিলেট। আমরা হচ্ছে এটাকে বড় করে দিতে পারি, এন্ড এখানে সেট করে দিই, এটা আরো বেশি ভালো হইছে। ধরেন 26, এটা ক্রিয়েট আউটলাইন দিয়ে দেন, এন্ড এগুলোর সাথে অ্যালাইন করে দেন, কাহিনী শেষ। এই তো। তারপরে এইবার আপনি এটার উপর একটা আর্টবোর্ড নিয়ে
আর্টবোর্ড নেন, আর্টবোর্ড নিয়ে হচ্ছে সবগুলোকে ধরেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক করে দেন, শেষ। আপনার ক্যালেন্ডারের একটা পার্ট কি হইলো, হয়ে গেল। তো এইভাবে আপনাকে 12টা করতে হবে। নর্মালি কিছু জিনিস একটু চেঞ্জ করি, যেমন এই ডিসেম্বর যে লেখাটা, এটা হচ্ছে আমরা এই কালারটা দেই, এন্ড এইখানে জানুয়ারির যে লেখাটা, এইটা আমরা হচ্ছে এই কালারটা দিই। চাইলে অন্য একটা কালার অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই, ডিপেন্ড করে। আচ্ছা, এখানে কয়টা হইলো, এখানে তাহলে কয়টা করতে হবে? আপনি ডিসেম্বর জানুয়ারি করছেন, যদিও এটা ভুল, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, ঠিক আছে। যাক, আমরা লিখছি। তো ধরেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি। এখন আপনি এখান থেকে যাবেন আর্টবোর্ড টুলে, আর্টবোর্ড টুলে যাওয়ার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাই না? ডিজাইন সহ কপি করে ফেলেন, তারপর অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করেন, তাহলে কি হইলো, আরেকটা হইলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6 মাসে এখানেই হইলো। এবার হচ্ছে আর্টবোর্ড টুলে গিয়ে শিফট প্রেস করে তিনটারেই ধরেন, ধরে অল প্রেস করে নিচের দিকে এনে কপি করে নেন, তাহলে আপনার কি হলো, 12 মাসেরটাই হয়ে গেল, তাই তো। এসকেপে ক্লিক করেন। এবার আপনি চাইলে ডিজাইনগুলোকে ডিলিট করে দিতে পারেন, অথবা এগুলোকে রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে আপনি হচ্ছে শুধুমাত্র এই মাসের নামগুলো ইয়াগুলোকে মডিফাই করতে পারেন। এন্ড এইভাবেই ক্লায়েন্টকে আপনি হ্যান্ড ওভার করবেন, ঠিক আছে। ক্যালেন্ডার ডিজাইন কি ক্লিয়ার হয়েছেন, বা কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে থাকলে একটু জানাবেন চ্যাট বক্সে। আপনারা রেসপন্স করেন না কেন? কিছু তো জিজ্ঞেস করলাম। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? ক্যালেন্ডার ডিজাইনের কোনো পার্ট বুঝতে পারেন নাই, কোনো কোশ্চেন আছে? রেসপন্স তো করবেন নাকি? 12টা গ্রুপ না, 6টা আর্টবোর্ড নিতে হবে আপনার, বা 12টা আর্টবোর্ড নিতে হবে। রিজন হচ্ছে আপনার মাস হিসাব করে যদি একটা একটা পার্টের মধ্যে যদি একটা মাস দেন, দেন আপনাকে কি করতে হবে, 12টা নিতে হবে। আমি যেমন এখানের মধ্যে একটা আর্টবোর্ডে 2টা করে মাস নিছি, তাহলে আপনার কি করতে হবে, 6টা আর্টবোর্ড নিতে হবে। সো আর্টবোর্ড মেইনলি আর্টবোর্ড টুল থেকে কপি করে নিবেন, তাহলে আপনার নতুন করে আর্টবোর্ড নিতে হবে না। শুরুতে তো একটাই করবেন, 2টা 3টা হেভি করার দরকার নেই আর্টবোর্ড রে। আপনি একটা একটা করে কমপ্লিট করবেন, একটা একটা করে বাড়াবেন, ওইটা বেশি ভালো হয় আর কি, ঠিক আছে। এই গেল গিয়ে ব্যাপার। আমি আবার একটু বলে দেই টাইপ টুলের ব্যাপারটা কিভাবে করবেন, যাতে আবার একটু রিভিউ হয়ে যায়। আপনি নর্মালি একটা এরিয়া টাইপ নিবেন, ঠিক আছে। ক্যালেন্ডারের মাল্টিপল সাইজ আছে আর কি, ক্যালেন্ডারের এমন এমন সাইজও আছে যেই সাইজ মনে করেন যে মাথা ঘুরে যাবে, যে অনেক বড় বিশাল। আবার দেখবেন যে একদমই ছোট, পকেট সাইজ, বিজনেস কার্ডের সাইজ। এটা আপনার ইচ্ছা বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। যদি আপনার এক একটা ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, যদি আমাকে আলাদা আলাদা ইয়ারটা দিতে হবে, আলাদা আলাদা ডিজাইন দিতে হবে আলাদা আলাদা মান্থের জন্য, দেন দিবেন, সমস্যা নেই তো। ডিজাইন কি বলে, ডিজাইনের থিম সেম থাকবে, জাস্ট হচ্ছে কালার এদিক ওদিক হইতে থাকবে আর কি। এগুলা যখন আপনার 2টা 3টা প্রজেক্ট দেখবেন আর কি, জাস্ট দেখবেন, করবেন না, জাস্ট এমনি দেখবেন যে কিভাবে করতেছে, কে কিভাবে করতেছে, তখনই বুঝা যাবেন যে আর কি কাজ অ্যাকচুয়ালি এতটা কঠিন না। আমরা হচ্ছে অনেকেই একটা কাজ করার পরে ওই কাজটাই বারবার ভাঙায় খাই। আমরা একটা কাজই করি, ওইটাকে বারবার হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টকে মাল্টিপল ওয়েতে মডিফিকেশন করে ডেলিভারি করি, এই আর কি। সো টাইপে একটা এরিয়া টাইপ নেওয়ার পর আপনি চলে যাবেন কই, টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে। এখান থেকে আপনি কি করবেন, রো বাড়াবেন 7টা দিবেন, কলাম বাড়াবেন 7টা দিবেন, হয়ে গেল। এখানে গাটার দিবেন, গাটার এখন একটু বাড়ায় দিতে পারি, না না, গাটার 0.25 আছে, থাকুক, এটাই এনাফ। ওকে দিয়ে দেন। এই টেক্সট গুলোকে ডিলিট করে দেন, টেক্সট গুলো যদিও আগেই ডিলিট করা দরকার ছিল কিন্তু ভুল হয়ে গেছে। তো ডিলিট করার পরে এই যে গাটারটা ঠিকঠাক মতন আছে, তাই না, এই যে গাটার আছে, সব আছে। এবার এখানে কি করবেন, টাইপ অপশনে যাবেন, এই যে বক্সটা দেখতেছেন না, বক্সটার উপর একটা ক্লিক করবেন। এই যে আপনার ব্লিঙ্ক চলতেছে, লেখা শুরু করেন। স্যাটারডে লেখছেন, কিছুই দেখা যায় না, সো কি করতে হবে, আমাদের ফন্ট সাইজ বড় করতে হবে, তাই তো। ফন্ট সাইজ 150 করে দিই। দেন আমাদের এখান থেকে কি করতে হবে, লেভেলটা ডাউন করতে হবে মিডলে আনার জন্য, তাই না। মিডল আনার জন্য এইভাবে না, এইভাবে সিলেক্ট করে ধরে তারপর আপনি মিডলে আনেন।
এখান থেকে হয়তো 65 বা 70 করলে হয়তো বা মিডলে আসবে, 75। 75 মেবি ঠিক আছে। আচ্ছা, স্যাটারডে লিখলেন, এবার এন্টার দিবেন, নেক্সটে চলে গেল। স্যাটারডে, সানডে, এন্টার দেন, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে গেল। এবার আপনি এটাতে আরো নিচে চলে আসেন। এবার দেন হচ্ছে ধরেন 1 থেকে শুরু হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, এইভাবে নাম্বার বসাবেন। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 কিলো, 16, 17, 18, 19 গেল। তো এটা করার পরে কি করবেন, এই যে টেক্সটগুলো বোল্ড হয়ে আছে না, এটা সবগুলোরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে এটারে মিডিয়াম, রেগুলার যে কোনো ফরম্যাটে কনভার্ট করে দিতে পারেন। পরে রাইট ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইন দিয়ে দেন, হয়ে গেল শেপ। এইবার ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আগে হচ্ছে এই নিচের গুলার ইয়া করেন, কালার দেন। কালারটা কি দিবেন? গ্রে কালার দেন, যেহেতু এটা অন্য মাসের ইয়া, এখানে একটু গ্রে কালার দিয়ে দিলাম। ওকে, আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। যদি ডিরেক্ট সিলেকশন টুল না ইউজ করতাম তাহলে হচ্ছে আমাকে আনগ্রুপ করে টোর অনেক কিছু করতে হতো। অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল তো যে কোনো জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে ফেলতে পারে। সো আমাদের জন্য ইজি হয়েছে। সো আমি এটারে ধরি, এটার কালার কি হবে? ও, থার্সডে, ওয়েডনেসডে না, সরি, আমাদের হচ্ছে এই যে ফ্রাইডেটা হচ্ছে লাল হবে, তাই তো? ফ্রাইডেটা ধরেন যে লাল হবে, লাল দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে যেটা হবে, আরে মুভ টুলে যাই কেন, এইখানে যেটা হবে এটা হচ্ছে একটু লাইট রেড হবে, একটা হালকা লাল দিয়ে দিলাম। এবার আমাদের স্যাটারডেও কি হবে? লাল হবে। তো আমরা স্যাটারডেটারও হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, ধরে বেশি কিছু করা লাগবে না, আই ড্রপার টুল দিয়ে জাস্ট সিঙ্গেল ক্লিক করে দেন। অ্যান্ড এখানের 5 যেটা আছে এটাকে ধরে আই ড্রপার টুল দিয়ে এই 4-এর উপরে সিঙ্গেল ক্লিক করে দেন। নেন, আপনার দুই পাশে রেড কালারের ডেট বৈশা পড়লো। সো এতটুকু কি ক্লিয়ার হয়েছেন? আবার বলে দিলাম, যদিও বলছেন আপনারা ক্লিয়ার হয়েছেন, তারপর আবার বলে দিলাম। এন্ড এইভাবে আপনাদের মাল্টিপল মাসের জন্য করতে হবে আর কি, একটু কষ্ট করে আর কি, কিছু করার নাই। ডেটের ব্যাপারটা না, আর্টবোর্ডের কোনো সাইজ স্পেসিফিক ভাবে নাই, আপনার যে কোনো সাইজ হইতে পারে, আপনার যে কোনো সাইজ হইতে পারে। ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট বলে দিবে। কারণ একটা একটা ক্যালেন্ডার A3 পেপারের সাইজও হয় লাইক হচ্ছে 1 ফিট বাই হচ্ছে মনে করেন, সরি, 1.5 ফিট বাই 2 ফিট হইতে পারে, বা 1 ফিট বাই 1 ফিট হইতে পারে। পকেট সাইজ হইতে পারে, পকেটের ইয়া হইতে পারে। আবার A4 সাইজের পেপারে 12 মাসই বসতে পারে। এটা ডিপেন্ড করে, কোনো স্পেসিফিক সাইজ নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সাইজ বড় হইলে কি হয়, ব্লিড এরিয়া, সরি, হ্যাঁ, সাইজ বড় হইলে কি ব্লিড এরিয়া আর সেফটি মার্জিন আমাদের বাড়ায় নিতে হয়, এটা তো সবাই জানেন, তাই না? যদি আমাদের ডকুমেন্ট সাইজটা বড় হয়ে যায় তখন আমাদের কি করতে হয়, সেফটি মার্জিনটা বেশি নিতে হয়। যেমন 50 ফিটের একটা ব্যানার, এখন আপনি যদি সেফটি মার্জিন যদি কম নেন তাহলে কি হবে? আমাদের কম নিতে হবে না, বাড়ায় নিতে হবে, তাই তো? এখানে একটা জিনিস বলে দেই, ধরেন ফাইল থেকে নিয়ে যাই, ধরেন আর্টবোর্ডের বিষয় একটা জিনিস, সরি, বিলবোর্ড ব্যানারের ক্ষেত্রে বলি। ধরেন আপনার হচ্ছে ফিটে কোনো একটা ক্লায়েন্ট সাইজ দিছে, ফিট কত ফিট, ধরেন যে 50 ফিট বাই হচ্ছে ধরেন যে 70 ফিট। আচ্ছা, এটাও ঘুরা যাবে। আচ্ছা, 70 ফিট বাই 50 ফিটের একটা বিলবোর্ড ডিজাইনের জন্য আপনার সাইজ দিছে। এখন আপনি যদি 50 ফিট বাই 70 ফিট ডিজাইন করেন, আপনি এটা দেখেন ইঞ্চিতে নিলে কত হয়, 840 ইঞ্চি বাই 600 ইঞ্চি।
এই ডকুমেন্টটা যখন আপনি আপনার ইলাস্ট্রেটরে নিবেন, আপনার পিসি যত হাই এন্ডই থাকুক, এর অবস্থা কাহিল হয়ে যাবে। তো আমরা এখানে একটা ট্রিক খাটাবো। ট্রিকটা কিরকম, আমরা একটু ফিটে যাই, এখানে একটু খেয়াল করেন। এখানে কি বলছে, 70/50, তাই তো? 7:5, সোজা কথা। তো এটা হইলে আমরা একটা কাজ করব, আমরা ইঞ্চিতে যাই। ইঞ্চিতে গিয়ে আমরা দিব কি, হাইট দিব 7, উইডথ দিব কত, 5। এইটা এই সাইজেই করব। এইবার আপনি ব্লিড এরিয়া নেন, যা মন চায় তা নেন, যেভাবে ইচ্ছা করেন। ধরেন আমি ব্লিড এরিয়া নিয়ে নিলাম হচ্ছে হলো গিয়ে 0.6 বা 0.5, হাফ ইঞ্চ নিলাম। হাফ ইঞ্চ হাফ ফিট একই কথা, তাই না? জাস্ট এটার পরে ক্রিয়েট দিয়ে দিলাম, ক্রিয়েট দিয়ে দিলাম। আমাদের কি হলো, হাফ ইঞ্চি আমাদের ব্লিড হইলো। এন্ড আমাদের ভিতরে ডিজাইন, আচ্ছা ব্লিডটা মনে হয় বেশি বড় হয়ে গেছে। ফাইল থেকে নিয়ে যাই, দেখি ব্লিডটা বড় আর তো কথা না, 0.5 এরকম হইলো কেন? আচ্ছা যদি এরকম হয়ে থাকে, তো আমরা হচ্ছে এটারে ছোট করে নিই, 0.25ই নেই, দেখি ক্রিয়েট দিয়ে। আচ্ছা 0.25ই নিলাম, সমস্যা নেই। এক সেকেন্ড। আচ্ছা 0.25 নিলাম। এই সাইজটা ছোট সাইজে করার রিজন হচ্ছে যাতে করে আপনার ইলাস্ট্রেটরে বা আপনার পিসিতে যেন প্রেশার না পড়ে। এখন আপনি যখন এটাকে ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে রেডি টু প্রিন্ট ফরম্যাট দিবেন, লাইক পিডিএফ ফরম্যাট দিয়ে দিবেন, তখন যেটা হবে, যেই ব্যক্তি এটাকে প্রিন্ট করবে সে তার মতন করে সাইজ অ্যাডজাস্ট করে নিবে। সে তার মতন করে সাইজ অ্যাডজাস্ট করে নিবে, কোনো প্রবলেম নাই। কারণ কি, আমরা তো ইলাস্ট্রেটরে করতেছি, এটা ভেক্টর ডিজাইন, এটা বড় করলেও নষ্ট হবে না। এটা পিডিএফ হোক, বড় করলেও নষ্ট হবে না, ঠিক আছে? এই জন্য বিলবোর্ড ডিজাইন বা অ্যাড ডিজাইনের ক্ষেত্রে যেটা প্রিন্ট হবে, সেটা অবশ্যই যদি ক্লায়েন্ট বড় সাইজ দিয়ে দেয়, ওইটাকে আপনি ওই রেশিও ধরে ছোট সাইজে করবেন। ধরেন আপনাকে বলছে 50 ফিট বাই হচ্ছে 70 ফিট বাই 50 ফিট, তাইলে আপনি এটা 7 ইঞ্চি বাই 5 ইঞ্চিতে করে দিবেন ডিজাইনটা। অ্যান্ড ক্লায়েন্ট এটা নিজের মতন করে স্ট্রেচ করে বড় করে নিবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড ওইটা রেশিও অনুযায়ী সে নিয়েও নিবে, একই কথা, ঠিক আছে? সবাই আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন আপনাদের যেই হোমওয়ার্ক ছিল বা যাই ছিল, আপনার হচ্ছে মেইল অ্যাড্রেসটা আমাকে দেন, আমি চেক করি। আপনাদের ক্লাস টপিক শেষ, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে যেটা বললাম সেই জিনিসগুলো একটু সাথে রাখবেন। সাথে রাখবেন বলতে হচ্ছে এনআইডি কার্ডটা রাখবেন, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট রাখবেন, যে কোনো একজন। একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, যে কোনটা কার্ডটা দিবেন, কে দিবেন, কার কাছে সবকিছু আছে, and ছবি তোলার মতন পজিশন আছে। সো তারপর এন্ড ছবিটা ইনস্ট্যান্ট তুলে দিতে হবে। এটা মাথায় রেখেন যে আপনাকে দিলাম, আপনি হচ্ছে পারতেছেন না, হইতেছে না, বা কেউ নাই, এই কথা তখন বললেন না, তাইলে হইতেছে ক্লাসের ইয়াটা নষ্ট হয়ে যাবে আর কি, বা রেকর্ডিং বা ইয়াটা বুঝতে অনেকের সমস্যা হয়ে যাবে। সবকিছু রেডি যাদের আছে তারাই বলবেন। আর যদি এইভাবে না থাকে, তাইলে হয়তো বা আমি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন একটা ভিডিও দিয়ে দিব, আপনি ভিডিও দেখে নেবেন, আর আমি অ্যাকাউন্ট নিয়ে ফুল ওভারভিউ দিয়ে দিব। বুঝতে পারছেন? এতে আরো প্রবলেম হবে। জাহিদুল ইসলাম ভাই, এমডি জাহিদুল ইসলাম ভাই, আপনার মেইল তো আসে নাই, আপনার মেইল তো নাই এখানে, মেইলটা একটু চেক করেন। ওকে, ট্রাভেলের নিচে সাইড দিয়ে হচ্ছে স্ট্রোক লাইনটা না দিলে ভালো হইতো মেবি। আপু এখানের মধ্যে আপনি যে স্ট্রোক লাইনগুলো দিচ্ছেন না প্রত্যেকটা টেক্সটের সাথে, এগুলো দিয়েন না। টেক্সটের সাইড দিয়ে কখনো স্ট্রোক হয় না। শ্যাডো ক্রিয়েট করতে পারেন, শ্যাডো দিতে পারেন হালকা, অপাসিটি কমায়া, তাহলে ঠিক আছে। অ্যান্ড কল দেখেন, এই যে লেখাটা কি হয়েছে, বর্ডারের সাথে লেগে গেছে, তো আপনার তো প্রত্যেকটা জায়গায় যখন আপনি লিখবেন তখন আপনার একটা সেফটি মার্জিনের ব্যাপার আছে। তো এই সেফটি মার্জিন ফলো করে লিখবেন না, এটা একদম তো ডিজাইনের সাথে লেগে গেছে। অ্যান্ড প্রত্যেকটা টেক্সটের মধ্যে স্ট্রোক দিচ্ছেন, এই স্ট্রোক হবে না। তারপরে এই যে এখানে শ্যাডো, শ্যাডোটা অনেক হেভি শ্যাডো হয়ে গেছে, লাইট শ্যাডো দিবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে জিনিসটাকে আলাদা যাতে বোঝা যায়, এই আর কি।
ডিজাইন সুন্দর হয়েছে, ডিজাইন খারাপ হয় নাই, কিন্তু শ্যাডোটা একটু বেশি করে ফেলছেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, গুড, গুড। ওকে, তারপরে হচ্ছে নেক্সটে যদি দেখি, আপনাদের ব্যাচে সবাই কম বেশি দেখা যায় যে যারা রেগুলারলি ক্লাস করতেছেন লাস্ট পর্যন্ত তারা মোটামুটি হোমওয়ার্ক সাবমিট করেন। ওকে, টি শার্ট ডিজাইনটা সুন্দর হয়েছে, এটাও ভালো হয়েছে, এটা বেশি ভালো লাগছে। এটা কি আপু আপনার নিজের করা, এই যে এইটা নাইলে কালেক্ট করছেন, বা এটা কি কমপ্লিটলি আপনার নিজের করা সুমাইয়া আপু? আচ্ছা নাজমুল ভাই পরে দিন, সমস্যা নেই, আপনি তো ডেইলি তো দেয়নি, সমস্যা নেই, পরে দেন। হ্যালো ভাইয়া। জি। ভাইয়া আমি তো ভাইয়া টি শার্ট ডিজাইনের মক আপ করতে পারি নাই। কেন? আমারটাতে হইতেছে না, বারবার মানে ই করার সেভ এস করার পর সেভ হইতেছে না। আপনি কিভাবে করছেন? স্ক্রিনশট দিয়ে দেখান বা স্ক্রিন রেকর্ড করে দেখান, পাঠান আমাদেরকে দেখি। এটা ভালো হইছে, এটাও ভালো হইছে, কিন্তু টি শার্টে এটা একটু ছোট হবে। ওকে, এটা আপনার ডিজাইন তাই তো? ওকে, ওকে, আছে। আরে ভাই রে, হেভি ডিজাইন। এখানে মনে হয় কিছু পিএনজিও কালেক্ট করছেন আর কি, পিএনজিও কালেক্ট করে মনে হয় ইউজ করছেন, হইতে পারে। ওকে, আচ্ছা ওই যে কি জানো মমিনুর ভাই, ইয়াটা দিয়ে না আমার সমস্যা নেই, দেখি মক আপ করতে পারেন আপনার। ও আপনার মেলটা তো পাইছি, দেখি আগে আপনার কি হয়েছে কাহিনী, আর আপনি ভিডিও পাঠান আমাকে, বা কি প্রবলেম দেখান। এতদিন পরে বিজনেস কার্ড, বিজনেস কার্ড চলে গেছে সেই কবে? এটা কি ভাই, এটা ফ্লায়ার? কি করছেন? কালার আপনি অরেঞ্জ কালার পাইলেন কই, পিছনের গ্রেডিয়েন্ট পাইলেন কই, এখানে লেখা ভেঙে গেছে, এখানে অন্য কর্ণ বা টেক্সট একরকম, এখানে স্টাডি ইন। ভাই এটা কি বানাইছেন? আমি কি এই কথা বলছিলাম যে এই ধরনের ফন্ট ইউজ করবেন? এই প্রোগ্রাম ফন্ট বুঝতে গেলে নতুন করে পড়া আর কি, প্রোগ্রাম লেখাটা যে এখানে আছে এটা বুঝতে গেলে নতুন করে আবার পড়ালেখা করে আসা লাগবে ভাই, যেই ফন্ট আপনি ইউজ করছেন। এইসব ক্ষেত্রে স্টাডি রিলেটেড ইয়াগুলা বা হচ্ছে যে কোনো ফ্লায়ারের মধ্যে একটু মডার্ন টাইপের ফন্ট হয়। এটা রেস্টুরেন্ট ফ্লায়ার হইতো বা কোনো ফুড রিলেটেড ফ্লায়ার হইতো, তাইলে এখানে আপনি প্লেফুল টাইপের ফন্টগুলো ব্যবহার করতে পারতেন। আর এগুলো তো প্লেফুল ফন্টও না, এগুলো হচ্ছে হলো কি যে ক্লাসিক টাইপের কি যেন আর কি, রয়্যাল কি যেন ফন্ট আছে, ওই টাইপের ফন্ট এগুলো। এই ফন্ট দিয়ে তো অ্যাকচুয়ালি বর্তমানে কোনো ডিজাইনে কোনো কাজ নেই। আর এখানের মধ্যে মাল্টিপল কালার, এত কালার থেকে আসলো? তারপর কোম্পানির লোগো নাই, কোম্পানির লোগো থাকলেও বুঝতাম যে একটা লোগো থেকে আপনি কালেক্ট করছেন, কিন্তু এখানে তো যেই পরিমাণ কালার ইউজ করছেন, কালার তো হয় নাই, প্লাস ডিজাইনও হয় নাই। আর যখন দেখতেছেন যে লেখা ভেঙে গেছে তখন এটা স্কিপ, ওই বাংলা লেখা যাবে না, আর বাংলা লেখার সিস্টেমই ভিন্ন। তো এটা তো হইলো না। আপনি তো মেবি সাপোর্ট ক্লাসে জয়েন করে বলছিলেন যে বাংলা লেখার কথা, তাই না মইনুর ভাই? জি না ভাইয়া, জি না। আচ্ছা, একজন জয়েন হয়েছিল, জয়েন হয়ে বলছিল যে বাংলা কিভাবে লেখে। মেইনলি হচ্ছে আমি বাংলা ডিজাইন নিয়ে কাজ করিও না, আর বাংলা ডিজাইন একবার সেট আপ করলে পরবর্তীতে আমার ইংলিশ লিখতেও ঝামেলা হয়, এই জন্য আমি বাংলা সেট আপ করিও না, দেখেও না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে বাংলা লেখা কিভাবে লেখে ওটা সেট আপটা পাবেন, সমস্যা নেই। আচ্ছা এই তো গেল। আর আপনি কোন মকআপটা ডাউনলোড করছেন, কোন মকআপটা ইউজ করছেন, সেটা একটু দেখতে হবে আর কি। আমাকে জানায়েন, দেখেন, সমস্যা নাই।
এই তো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ভাই বিহেন্স আমার একটা কাদের কোয়েশ্চেন ছিল। জি জি আপু, জি জি আপু বলেন। আমি ওই যে বিহান্সের ড্রিবলের অ্যাকাউন্ট খুলছিলাম, তো বিহান্সের প্রবলেম হয় নাই, কিন্তু ড্রিবল অ্যাকাউন্ট খুলতে একটা মানে ভুল হয়েছে কি, আমি হায়ারার আর ডিজাইনার এখানে একটা হুম ক্লিক করতে হয়, সেটা ভুলে হুম হায়ারারে চেক করাতে গিয়ে আমি এরপরে আর মানে প্রোগ্রেস করতে পারিনি। কাজগুলো যে আপলোড করব বা লিমিটেড অ্যাকাউন্টে গিয়ে যে পরে আর হ্যাঁ হ্যাঁ। প্রসিড করব সেটা করতে পারিনি। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে হায়ারার অ্যাকাউন্ট, তো আপনার হায়ারার হুম। অ্যাকাউন্টের লিঙ্কটা দেন, অথবা ওইখান থেকেই দেখেন অ্যাকাউন্ট ডিলেটের একটা অপশন পাবেন ট্রিবলে গেলে। হ্যাঁ হ্যাঁ, তো দেখছি অ্যাকাউন্টটা আছে। ডিলেট করে দিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, সমস্যা নেই, ব্যাপার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ড্রিবল অ্যাকাউন্টের মধ্যে কোনো ডিজাইন টিজাইন যখন ভালো হবে সুন্দর করে হুম, মকআপ করে প্রেজেন্টেশন করে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আর এখানে একটা জিনিস সবার উদ্দেশ্যেই কিছু কথা বলে দেই, কিছু জিনিস আপনাদেরকে নিজে খুঁজে বের করতে হবে, কারণ এগুলা নিয়ে না কারো ক্লিয়ার কনসেপ্ট নেই। কারো ক্লিয়ার কনসেপ্ট নাই বলতে, আপনার কপাল ভালো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, আমার কপাল খারাপ আমি করতে পারিনি, বিষয়টা এরকম হয়। কোন কোন ওয়েবসাইট এগুলা? এটা হচ্ছে 99 ডিজাইন, এটা একটা। আরেকটা হচ্ছে পিপল পার আওয়ার। পিপল পার আওয়ার, এই দুইটাতে 99 ডিজাইন তো আমার 3 বছরের জন্য সাসপেন্ড করে রাখছে, আমার অ্যাকাউন্টই নেই আর কি। 99 ডিজাইন আমি স্টিল না অ্যাকাউন্ট খুলতে পারিনি, কিন্তু অনেকেই আবার দেখা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে, বুঝতে পারছেন? তো এখানের মধ্যে 99 ডিজাইন হচ্ছে কন্টেস্টের জন্য, লাইক ফ্রিল্যান্সার.কম এর মতন একটা মার্কেট প্লেস, এখানে কন্টেস্ট করা হয়। ভাই এটা হচ্ছে বেস্ট। এইখানে মিনিমাম মনে হয় কত, $150 না কত ডলারের নিচে যেন কোনো কন্টেস্টই নেই। দাঁড়ান আমি এখানে একটু গিয়ে দেখি। এখানে লগ ইন করতে তো পারবো না, লোগো এন্ড ইয়া ঠিক আছে। কত যেন ছিল আমার এক্সাক্ট খেয়াল নাই। এখানের মধ্যে হচ্ছে আপনার ইয়া মিনিমাম কন্টেস্ট মেবি হচ্ছে $150 থেকে শুরু হয়। আচ্ছা, এইখানে লগ ইন করতে না পারি সমস্যা নেই, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে তো ওইখানে লগ ইন করতে পারবো। এইখানে লগ ইন করি, কোনো প্যারা নাই আর কি, যেটা আমার সাসপেন্ড করে রাখছে আর কি, ওই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি। কমিউনিটি ওর ওয়ার্ক, আচ্ছা কন্টেস্টে যাই। আমি তো কোনো কাজ করি নাই, কিন্তু এখানের মধ্যে ডিজাইনার পে আউট মুভমেন্ট জানুয়ারি, সমস্যা নেই, আমাদের তো আর পেমেন্ট আসতেছে না, সো আমার এখানে প্রবলেম নেই। এখানে কন্টেস্টটা কই? ডিজাইন, লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনে যাই। স্টার্ট ফ্রম 299, আচ্ছা 299 এর মধ্যে গেলে, আচ্ছা 299 করে ফেলছে, আগে তো 150 ছিল। আচ্ছা এখন এটা বাড়ায় দিছে, যাক একটা গেল, ইনফরমেশন পাইলাম, অনেকদিন ধরে ঢুকি না। আরেকটা হচ্ছে পিপল পার আওয়ার, এইখানেও কিন্তু ভালো পরিমাণে কাজ পাওয়া যায়, কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলাটাই হইতেছে নিজের মধ্যে নিজের একটা চ্যালেঞ্জ। তো এই অ্যাকাউন্ট গুলো আপনাদের হচ্ছে ঘাইটা ঘুইটা ওয়েট কইরা টইরা খুলতে হবে আর কি, বুঝতে হবে যে কিভাবে খুলতে হয়। কপাল ভালো থাকলে পাবেন, কপাল খারাপ থাকলে পাবেন না, এই হচ্ছে গিয়ে বিষয়, ঠিক আছে? আচ্ছা, শারমিন আপু হচ্ছে মেইল অ্যাড্রেস দিছেন, দেখি হোমওয়ার্কের জন্য দিলেন? আপনার হোমওয়ার্কের জন্য তো মনে হয় এখনো দেন নাই, দেখি। হ্যাঁ, আপনি মেবি হোমওয়ার্কের জন্যই দিচ্ছেন। ওকে, মকআপটা ভালো না আপু, মকআপটা চেঞ্জ করেন। মকআপটা মনে হইতেছে যেন আমি ডিজাইনটা না জাস্ট এখানে কপি পেস্ট করে বসায় দিছি, মকআপটা ভালো হয়নি। আচ্ছা, বিহেন্স প্রোফাইল আপনার এটা দেখি। ওকে, আচ্ছা এখানে বিজনেস কার্ড, বসিয়ার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, তিনটা একসাথে কেন? তিনটা আলাদা আলাদা দেওয়া যেত না? হ্যাঁ আপু, আপনি একটার মধ্যে তিনটা ঢুকেছেন কেন? না, তিনটা হেডলাইন দিয়ে তো করা হয়েছিল, একসাথে তিনটা হেড দেখাচ্ছে। একসাথেই তো দেখাবে, এটা তিনটা হেডলাইন দিলে তো, একটা পোস্টের মধ্যে তিনটা হেডলাইন দিলে তো তিনটা তো একসাথেই দেখাবে। আপনার করণীয় ছিল, আপনি এই যে বিজনেস কার্ড ডিজাইন লিখছেন, এই হুম। ডিজাইনটা কিভাবে করছেন, কি ধরনের ফন্ট লিখছেন, এগুলো এখানে দিয়ে দিছেন, শেষ, সেভ দিয়ে দিবেন। তারপর আবার এখান থেকে আবার নতুন আরেকটা ক্রিয়েট করবেন।
আরেকটা আচ্ছা ক্রিয়েট আচ্ছা, করে বুঝতে এবার পারছি। আপনি হচ্ছে আরেকটা দেন আর কি, আলাদা আলাদা পোস্ট করতে হবে। একটা পোস্টের মধ্যে যখন আপনি মাল্টিপল জিনিস অ্যাটাচ করে দিবেন তখন তো হুম। জিনিসটা তো অ্যাকচুয়ালি ইয়া দেখাবে, তাই না? আচ্ছা এই হচ্ছে গিয়ে বিষয়। সো এগুলা চেঞ্জ করবেন এন্ড যাক ভালো, আপনি তো করতেছেন, এটা দেখেও শান্তি। জায়গা থাকেন, লিস্ট ধৈর্য হারায়েন না। আচ্ছা নাসরিন সুলতানা আপু, আপনি তো মোটামুটি ভালো কাজ করেন, তো আপনার কি অবস্থা? আপনার তো কোনো অগ্রগতি আপডেট জানি না আর কি। তারপর হচ্ছে যে গোপাল চন্দ্রনাথ ভাই তো অসুস্থ, সুস্থ আছেন ভাই, সমস্যা নেই। আপনি অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্টের লিংক দেন, দেখি কি করছেন, কিভাবে করছেন, ফলো টলো দেই, আমরা একটু দেখি আপনার অ্যাকাউন্ট গুলা। তবে কিছুদিন পর আনফলো করে দিব, এটা শিওর থাকেন, কারণ অ্যাকাউন্ট এতগুলো মনে রাখা সম্ভব না, আর এতগুলো তো ফলো দিয়ে রাখাও সম্ভব না। তবে আপাতত হচ্ছে ফলো দিতে পারি আর কি। এটা আপনারাও দিবেন, জানা কথা। দুই একটা অ্যাকাউন্ট বা কয়েকজন অ্যাকাউন্ট, কয়েকটা অ্যাকাউন্ট ছাড়া বাকি সবই আনফলো করে দেওয়া লাগে, রাখা যায় না। যাদেরটা মনে থাকে তাদেরটা রাখা যায়, আর যাদেরটা মনে থাকে না তাদেরটা। আচ্ছা মাত্র অন করলে আস্তে ধীরে করেন। যেমন আপনার কিছু ডিজাইন, রিসেন্ট ডিজাইন গুলো খুব সুন্দর হয়েছে, টি শার্ট ডিজাইন, ওইটাই দেন না, সুন্দর করে মক আপ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মক আপ করে একটা একটা করে পোস্ট করেন, একটা ডিজাইন একটা পোস্ট, ঠিক আছে? দেন। আচ্ছা শেখ সুমাইয়া আপু মক আপ দিচ্ছেন একটা, দেখি মক আপটা ডাউনলোড হোক। বিষয় হচ্ছে আপনাকে মাস্ট বি, আপনাদেরকে মাস্ট বি ইনকাম করতে হইলে ভাই রিসার্চ করতে হবে। যতটুক আপনারা হচ্ছে কাজে প্র্যাকটিস করেন ভাই, টুলস আপনি 2 দিনে শিখতে পারবেন, ইউটিউব দেখা দুইখাও টুলস শিখা যায়। মেইন ঝামেলাটা হইতেছে হলো গিয়ে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করা উচিত, যে রুলস গুলো আছে ওইটা ফলো না করা। এখন ওইটা আপনি একমাত্র জানতে পারবেন হচ্ছে রিসার্চ করলে। 10টা ডিজাইন দেখবেন, 11 নম্বরটা নিজে করবেন, এমনি আপনার ডিজাইন ভালো হবে, সুন্দর হবে। কিন্তু আমাদের মধ্যে প্রবলেম যেটা হয়, আমরা হচ্ছে শুরুতেই তো একটু তাড়াহুড়া করি, এই তাড়াহুড়ার সমস্যার কারণেই দেখা যায় যে আমরা পদে পদে গিয়ে ধাক্কা খাই। ওকে, তো সমস্যা নাই। আর আরেকটা জিনিস, এটা আমি হচ্ছে আমার বিগত ব্যাচ আর রিসেন্ট ব্যাচও বলে দিব, আর আপনাদের তো আসতেছে সামনে। এই যে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, আমাদের একটা রং কনসেপ্ট ছিল। রং কনসেপ্ট কি জানেন? ইভেন আমার নিজেরও ছিল, আমি আপনাদের কাছে জিনিসটাকে কনফেস করে দিই। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমাদেরকে স্যাররা বলতো, আমাদের স্যাররা বলছিল যে হচ্ছে ছোট অ্যামাউন্টের কাজ দিবেন, কখনো বড় অ্যামাউন্ট দিবেন না, আপনি নতুন, আপনার থেকে বড় অ্যামাউন্টের কাজ কেন সে নিবে, এই ধরনের কথাবার্তা আমাদেরকে বলছিল। এন্ড আমরা ওইটাই মেনে নিছিলাম যে না আসলেই তো আমি তো নতুন, আমার থেকে কেন বড় অ্যামাউন্টের কাজ নিবে ক্লায়েন্ট। তো কথা হচ্ছে ধরেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে ফাইবার, আপনি টপ রেটেড সেলার ছিলেন, আপনার কাজ ভালো, আপনার পোর্টফোলিও ভালো, আপনার সব ভালো, তাইলে আপনি কেন ছোট অ্যামাউন্টের কাজে দিবেন, কাজ করবেন, তাই না? অ্যাকাউন্ট গ্রো করানোর জন্য ছোট অ্যামাউন্টের কাজ করলে অ্যাকাউন্ট গ্রো করে না। তো আপনারা যেটা করবেন, যেদিন ফাইবারে ওপেন করব সেই দিনই আপনি বুঝবেন। নর্মালি আমরা এমন কিছু গিগ ক্রিয়েট করব, যে এমন কিছু গিগ নিয়ে কাজ করব যেগুলা হচ্ছে মনে করেন মার্কেটে হাই ভ্যালু ক্রিয়েট করে। সেটা কি হইতে পারে? ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন বা পুরো ব্র্যান্ড ডিজাইন, কমপ্লিট ব্র্যান্ড ডিজাইন শুরু হবে $75 থেকে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার $300, অ্যান্ড ইউ ক্যান প্লেস মি আ কাস্টমার। ক্লায়েন্ট আপনাকে কাস্টমার প্লেস করতে পারবে। সো ওভারঅল চতুর্দিক থেকে আপনি একটা প্রিমিয়াম প্যাকেজ ক্লায়েন্টকে অফার করবেন। হ্যাঁ লাগলে সে এবার $75 থেকে সে কমাক, লাগলে আমি তারে $50 কাজ করে দিব, সমস্যা নেই, কিন্তু আমাদের সেট আপটা থাকবে প্রিমিয়াম। এই জিনিস মাথায় রাখতে হবে। এখন বর্তমানে যেটা অ্যানালাইসিস করে পাইলাম, যারা হচ্ছে ইয়া করতেছে আর কি, ছোট ছোট জবের জন্য গিগ দিয়ে রাখছে, লাইক $5, $10, ইভেন আমার এখানেই তো $5, $10 চলতেছে। দেখেন এই যে লোগো ডিজাইন, একটা লোগো ডিজাইন $5, গোল্ড নিলে $10, প্লাটিনাম নিলে হইতেছে $20। আমিও ওই ওই মুরগি নন্দনদের সাথেই আছি অ্যাকচুয়ালি। তো এগুলো আমার কারেকশন করতে হবে। তো আপনাদেরকেও কারেকশন করানোর ব্যবস্থা করে দেবো, আপনাদের তো এখন আসে না, আসবে, আসলে এগুলো কারেকশন করে দিব। সো $5 কোনো কাজ নাই, যারা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করবে তাদের কোনো $5 কোনো কাজই দিবে না। মিনিমাম $50, ম্যাক্সিমাম 150, $200 তুমি আসো, আমি করে দিব কাজ, সমস্যা নেই। ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টে ডিসকাউন্ট দিয়ে দেন, ক্লায়েন্টের 2টা কাজ ফ্রিতে করে দেন, যাতে ক্লায়েন্ট আবার রিপিট আসে, সমস্যা নেই তো। কিন্তু ইয়া করা যাবে না, কম দামে কোনো কিছু অফার করা যাবে না, কম দামে অফার করলেই আপনার ভ্যালু ড্রপ করবে। ক্লিয়ার? সমস্যা নেই, বুঝতে পারবেন সামনে আরো। ঠিক আছে। আচ্ছা সুমাইয়া আপু, আপনার মক আপ তো এখনো ডাউনলোডই হয় না, আটকে আছে।
ফাইল নেম অলরেডি ইন ইউজ, প্লিজ চুজ আ ডিফারেন্ট নেম। আচ্ছা দেখি, ডকুমেন্টেই সেভ দিই দেখি। পুরো পিসি তো হ্যাং হয়ে যেতেছে। আচ্ছা এগুলো কেটে দিই। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের ক্লাস টপিক শেষ। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি ক্লাসটা এখানেই ক্লোজ করে দিব। আচ্ছা মেবি আপনাদের কোশ্চেন নাই। আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এই ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কিন্তু আল্লাহ হাফেজ তো হচ্ছে না, আমার সিস্টেমই তো হ্যাং হয়ে আছে।